হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এটা নিয়ে আলোচনা করব এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারে বায়োলজি সলিউশনগুলো আমি করিয়ে দিচ্ছিলাম। যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো তারা জানো 2-3 মার্কসের কোশ্চেনের অ্যান্সারও কিন্তু আমি করে দিচ্ছিলাম। পেজ নাম্বার SC92 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি যে এখানে যে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই তোমরা বই থেকে খুব ভালো করে পাবে না, তাই জন্য আমি লিখে নিয়ে এসেছি এবং সেগুলো তোমরা অবশ্যই পজ করে বা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। তাই জন্য 2 মার্কসটা আমি আলাদা করে ভিডিও বানাচ্ছি এবং 3 মার্কসটাও আমি আলাদা করে ভিডিও বানাবো। তো আজকে শুধু এখন এই ভিডিওতে 2 মার্কস নিয়ে আলোচনা করব এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসো এবং বইটা নিয়ে বসো, যেগুলো বইতে আছে পেজ নাম্বার বলে দেবো। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। যারা ক্লাসের কোনো অসুবিধা আছে সেখানে ক্লাসগুলোও তোমরা করে নিতে পারো। তো চলো, প্রথম যে প্রশ্নটা রয়েছে 2 মার্কসের যে প্রশ্নগুলো, যে ট্যাপেটাম আর নিউসেলাসের কাজ কি। আর নিউসেলাস মানে হচ্ছে ভ্রূণ পোষক কলা, ঠিক আছে। তো এখানে দেখো যে ট্যাপেটামের কাজ হচ্ছে পরাগ রেণুকে পুষ্টি প্রদান করা, কাজটা তোমরা একটু লিখে নেবে। এবং নিউসেলাসের কাজও তোমরা লিখে নেবে। ভ্রূণ পোষক কলা যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্রূণস্থলীকে ঘিরে থাকে এবং ভ্রূণ পোষক কলা থেকে আর্কিস্পোরিয়াল কোষ উৎপন্ন হয়, এটা কাজ হিসাবে তোমরা লিখতে পারো। তো এখান থেকে একটু লিখে নাও, তোমরা একটু স্ক্রিনশট তুলে বা পজ করে একটু লিখে নাও। তারপরে যে প্রশ্নটা রয়েছে স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন কাকে বলে, ক্যাপাসিটেশন কাকে বলে। স্পার্মিয়েশন রয়েছে পেজ নাম্বার 123 নম্বর পেজে। যারা জানো যে আমরা সাঁতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটা ফলো করছি, পেজ নাম্বার 123-এ পেয়ে যাবে। এবং যদি না পাও, যদি তোমরা অন্য বই ফলো করে থাকো, তাহলে এটা কিন্তু তোমরা চ্যাপ্টার যে 3 রয়েছে মানুষের জনন সেখানে পেয়ে যাবে। তো সার্টলি কোষ থেকে শুক্রাণু যে নির্গমন হয় সেটাকে স্পার্মিয়েশন বলে। আর ক্যাপাসিটেশন পেয়ে যাবে পেজ নাম্বার 131-এ, ঠিক আছে। ক্যাপাসিটেশন যে শুক্রাণুর যে সক্রিয়করণ সেটাকেই ক্যাপাসিটেশন বলে, ঠিক আছে। তারপরে যে প্রশ্ন রয়েছে এপিস্টেটিস ও প্লিওট্রপি কাকে বলে, চ্যাপ্টার 5-এর প্রশ্ন, পেজ নাম্বার 222-তে পেয়ে যাবে এপিস্টেটিস। এবং যেটা প্লিওট্রপিটা বারবার আসছে আমি বলেছি, খুব ভালো করে দেখে যাবে। 235-এ পেয়ে যাবে। মানে এটা হচ্ছে একটা জিন দ্বারা যখন অনেকগুলো বৈশিষ্ট্য নির্ধারিত হয় তখন তাকে প্লিওট্রপি বলে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে যে বায়োগ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি, সেটা কিন্তু তোমরা পেজ নাম্বার 647-এ পেয়ে যাবে। এবং এটা হচ্ছে তোমাদের বইতেই পেয়ে যাবে বায়োগ্যাসের উপাদান, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়াগুলোর নাম পেয়ে যাবে চ্যাপ্টার 11-এ পেয়ে যাবে। যদি পেজ নাম্বার না মেলে সেখানে তোমরা চ্যাপ্টার 11-এ পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জৈব প্রযুক্তিতে সিলেক্টিভ মার্কার বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। বইতে খুব ভালো করে দেওয়া নেই, আমি লিখিয়ে দিচ্ছি, একটু লিখে নাও। জৈব প্রযুক্তিতে সিলেক্টিভ মার্কার হলো এমন একটি ডিএনএ সিকোয়েন্স যা রিকম্বিন্যান্ট কোষকে আলাদা করতে সাহায্য করে বা নির্বাচন করতে সাহায্য করে। যেমন হচ্ছে যে ভেক্টর আছে PBR322, এর যে এমপ্লিসিলিন এবং টেট্রাসাইক্লিন রেসিস্ট্যান্ট যে জিন রয়েছে সেটা হচ্ছে সিলেক্টিভ মার্কার এবং এটা রিকম্বিন্যান্ট কোষকে আলাদাভাবে নির্বাচন করতে সাহায্য করে। তারপর যেটা রয়েছে যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উদাহরণ সহ বুঝিয়ে দাও। পেজ নাম্বার 687-এ চলে যাবে, 12 নম্বর চ্যাপ্টার। একদম আমি ব্র্যাকেট করে দাগ দিয়ে দিয়েছি, দেখে নেবে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের যে নামকরণ যে পদ্ধতি রয়েছে সেটা দেখে নেবে, এখানে দেওয়া আছে এবং EcoR1 উদাহরণ হিসেবে দেওয়া আছে, ঠিক আছে। তারপর রয়েছে হচ্ছে ইকোলজিক্যাল সার্ভিসেস কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। ইকোলজিক্যাল সার্ভিসেস মানে হচ্ছে বিভিন্ন সুবিধা যা মানুষকে স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র থেকে আমরা লাভ করি। এই বাস্তুতন্ত্রগুলো যখন ভালোভাবে কাজ করে তখন খাদ্যের ব্যবস্থা, ফসলের প্রাকৃতিক গুণ, বিশুদ্ধ বায়ু, জল, বন্যা নিয়ন্ত্রণ, এইসব সুবিধা আমরা পেয়ে থাকি।
উদাহরণ হিসেবে বলা যায় যে মোহনা উপকূলীয় যে ইকোসিস্টেম থেকে পাওয়া যায় সামুদ্রিক সম্পদ, জেনেটিক সংস্থান প্রভৃতি। ঠিক আছে, একটু লিখে নাও তোমরা। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বিভিন্ন অঞ্চলগুলির নাম লেখো। 15 নম্বর চ্যাপ্টার 875 নম্বর পেজে পেয়ে যাবে। কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন অঞ্চল। আর ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই ছিল। আমি খুব তাড়াতাড়ি 3 নম্বর নিয়ে তো হাজির হব। তার আগে আমি এমসিকিউ আর কয়েকটা 4-5টা পেজ বাকি আছে, সেটা আগে করে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে। আজকেই হয়তো তোমাদের 1-2 পেজ আমি এমসিকিউ দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে।